একটাবার ভাবো, যে রাতে পুরো কোনোহা ধ্বংস হয়ে যাচ্ছিল, সেই রাতে যদি ফোর্থ হোকাগে মারা না যেত, যদি মিনাটো বেঁচে থাকতো, তাহলে কি নারুটো কখনো একা হতো? সাসকে কি নারুটোর বেস্ট ফ্রেন্ড হতে পারতো? আকাতসুকি এত শক্তিশালী হতে পারতো? সব থেকে বড় প্রশ্ন হলো, আমরা কি আজকের লেজেন্ডারি নারুটোকে দেখতে পেতাম? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা দেখবো মিনাটো যদি বেঁচে থাকতো তাহলে কি পুরো শিনোবি ওয়ার্ল্ড বদলে যেত। বুঝতেই পারতাছো ভিডিওটা কোন লেভেলের হতে চলেছে। আর একটা লাইক দিয়ে বসে পড়ো ভিডিও দেখতে। আর হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটা চ্যালেঞ্জ দেই, যদি তোমরা এই ভিডিওতে 100টা লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে আমি একটা ধামাকাদার ভিডিও নিয়ে আসবো। তো চলো আর বেশি কথা না বলে ভিডিও শুরু করি। तो चलिए शुरू करते हैं। অরিজিনাল স্টোরিতে আমরা দেখতে পাই নারুটো ছিল পুরো ভিলেজের একটা একাকী বাচ্চা। ছোটবেলা থেকে সবাই তাকে মনস্টার ভাবতো, কেউ তার সাথে খেলতো না, কেউ তাকে ভালোবাসতো না। কিন্তু মিনাটো বেঁচে থাকলে সবকিছু বদলে যেত, কারণ নারুটো শুধু অরফান না, সে হতো ফোর্থ হোকাগের ছেলে। ভিলেজের মানুষ তাকে ভয় না পেয়ে রেসপেক্ট করত। নারুটো হয়তো ছোটবেলা থেকে প্রপার ট্রেনিং পেত, একাডেমিতে তাকে ইউজলেস ভাবা হতো না। আর সব থেকে ইম্পর্টেন্ট, নারুটো কখনো একাকিত্ব ফিলই করতো না, যেটা তাকে ভিতর থেকে স্ট্রং বানিয়েছিল। তারপর কুরামাকে অনেক আগেই কন্ট্রোল করত, কারণ মিনাটো ছিল সিল মাস্টার। সে কুরামা সম্পর্কে অলমোস্ট সব জানতো। যদি মিনাটো বেঁচে থাকতো তাহলে নারুটো ছোটবেলা থেকেই কুরামা এর চাকরা কন্ট্রোল শেখা শুরু করত। মানে আমরা হয়তো কিশোর বয়সেই নারুটোকে নাইন টেলস মোডে দেখতে পেতাম। আর একটা বড় ব্যাপার হলো, নারুটো কখনো কুরামাকে হেট করতো না, কারণ মিনাটো তাকে ট্রুথ এক্সপ্লেইন করতো। তাদের রিলেশনশিপ আরো আগে ডেভেলপ হয়ে যেত। তারপর আরেকটা হলো, সাসকের সাথে হয়তো সম্পর্ক দুর্বল হতে পারতো। এটা শুনে তোমরা অনেকেই শক হবে, কিন্তু মিনাটো বেঁচে থাকলে নারুটো আর সাসকের ফ্রেন্ডশিপ হয়তো এতটা ডিপ হতো না, কারণ তাদের সম্পর্কটা তৈরি হয়েছিল পেইন থেকে। দুইজনেই কিন্তু একাকী ছিল, দুজনের ভিতরে ব্রোকেন ছিল। নারুটো যদি হ্যাপি চাইল্ডহুড পেত তাহলে সে কখনো সাসকের ডার্কনেস বুঝতেই পারতো না, হয়তো তারা শুধু নর্মাল টিমমেটস হয়ে থাকতো। তারপর আসে আকাতসুকি, কিন্তু অনেক দুর্বল হয়ে যেত। মিনাটো ছিল পুরো শিনোবি ওয়ার্ল্ডের সবচেয়ে ডেঞ্জারাস শিনোবিদের একজন। মিনাটোর ফ্লাইং রাইজিং টেকনিক এতই ফাস্ট ছিল, এনিমি রিয়েক্ট করার আগেই মারা যেত। যদি মিনাটো অ্যালাইভ থাকতো তাহলে আকাতসুকি নারুটোকে এত সহজে টার্গেট করতে পারতো না। ওবিটো হয়তো অনেক কেয়ারফুল থাকতো, কারণ সে জানতো মিনাটো এখন অ্যালাইভ মানে ডেঞ্জারাস, এখনো শেষ হয়নি। আর সম্ভবত অনেক আকাতসুকি মিশনই ফেল হতো, আর ফোর্থ গ্রেড নিনজা ওয়ার কখনো শুরুই হতো না। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো, মিনাটো বেঁচে থাকলে ওবিটোর লাইফ ও বদলে যেতে পারতো, কারণ মিনাটো ছিল ওবিটোর টিচার। সে হয়তো ওবিটোকে ডার্কনেস থেকে ফিরিয়ে আনার চেষ্টা করত। ভাবতো যদি ওবিটো আবার টিম মিনাটোতে ফিরে আসতো তাহলে পুরো নারুটো স্টোরি কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যেত। কিন্তু এবার আসো সবচেয়ে পেইনফুল সত্যতে, হয়তো মিনাটো বেঁচে থাকলে নারুটো সুখী হতো, কিন্তু আমরা কখনো আজকের নারুটোকে পেতামই না, কারণ নারুটোকে লিজেন্ড বানিয়েছে তার পেইন, তার একাকিত্ব, তার স্ট্রাগল। সে একা ছিল বলেই অন্যের পেইন বুঝতে শিখেছিল, সে হেটেড ছিল বলেই সবাইকে অ্যাকসেপ্ট করতে শিখেছিল। তাই কখনো কখনো একজন মানুষের সবচেয়ে বড় ট্র্যাজেডি তাকে লিজেন্ড বানিয়ে দেয়। হ্যাঁ, এগুলাই হতো যদি মিনাটো বেঁচে থাকতো। তোমার কি মনে হয়, মিনাটো বেঁচে থাকলে নারুটো কি বেটার হতো, নাকি আজকের লেজেন্ডারি নারুটোকে আমরা হারিয়ে ফেলতাম? অবশ্যই কমেন্টে জানাও। হ্যাঁ, আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই ভিডিওতে লাইক করে দিবে। আর তোমাদের একটা চ্যালেঞ্জ দিয়েছি, এই ভিডিওতে 100 লাইক হয়ে গেলে আমি একটা ধামাকাদার ভিডিও নিয়ে আসবো, তাই অবশ্যই লাইক করে দিবে। তো আল্লাহ হাফেজ।